অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এই দোস্ত এখানে আসবে তো? এখানেই তো আসতে বলছি। একাই আসবে তো? সাথে তো আর কেউ থাকবে না? তুই পাগল? আমার সাথে মিট করতে আসতেছে, সাথে কে থাকবে? ও আচ্ছা, তুই কি ভয় পাচ্ছিস? আরে না না, ভয় পাবো কেন? তোর কাছে জানতে যাচ্ছি এই আর কি। এত কিছু জানতে হবে না, আমার সাথে যে কাজে আসিস কাজটা ঠিক মতো কর। রুমাল কই? এই পকেটে। সময় মতো কাজটা করিস আস্তে আস্তে। ঠিক আছে, করবো, টেনশন নিস না। তারা ফোন বাজতেছে, মানে ফোন করছে। হ্যালো হ্যালো, তুমি কোহানোতে? আমি তো আইছি, আমি একেবারে স্পট আইছি। আমি তো এখানে আছি, আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় আপনি? আপনি কি গাড়ি নিয়ে আসছেন? না না, তুমি না কইছো আমার গাড়ি লগে লই না আইতে, আমি তো 1 মাইল দূর গাড়ি থয়ে পড়ছি। এই যে আমি আপনাকে দেখেছি, এদিকে আসেন। দেখছি 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 দেখছি, কারো 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 তুমি এলো কারে রইছো? এরকম নিরিবিলি একটা জায়গার মধ্যে কেলে কারেছো? জায়গাটা কিন্তু সুন্দর আছে, যাই কও। আমি কিরম যে খুশিটা হইছি, তুমি যে ভালো কইছো যে একটু বাইরে দেখা করবা, এইবার তো আস্তে আস্তে তোমার আমার জানাশোনাটা বাড়বো, ঠিক না? জি। হয়েছে কি তা, এই আচ্ছা এলো তো গাড়ি লুই তারতাম, সমস্যা কি তো হইছি? তোমার কিন্তু আজকে বিরাট সুন্দর লাগতেছে। লাবণ্য, আই এম রিয়েলি সরি। মানে আমি ঠিক জানি না যে, মানে আমি আসলে কিছু জানি না। তানিয়ারা কিভাবে তোমাকে কি বলেছে আমি বুঝতে পারছি না। আই হ্যাভ নো আইডিয়া, আমি কিছু জানি না। তুমি কিছু মনে করো না প্লিজ, আমি রিয়েলি সরি। তুমি এত টেনশন করছো কেন? না মানে একটা ব্যাপার আছে না, মানে আমি জানতামই না। আর একটা তো লাইফের ব্যাপার, বিয়ে শাদীর ব্যাপার, মানে এইখানে তোমার আমি জানি না, আমি রিয়েলি আমি কিচ্ছু জানি না। আমি আবার বলছি আমি সরি। তুমি শোনো, ওনারা তো অস্বাভাবিক কিছু বলেনি। তুমি যদি ওনাদের প্রস্তাবে রাজি না থাকো আমাকে বলো, আমি চলে যাই। আরে না না, তুমি যাবে কেন? তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকবে, এখানে থাকবে। আর এসব যাওয়া যাওয়া চিন্তা করো না তো, কোনো টেনশন করো না, তুমি এখানে থাকবে। শোনো পুলক, আমি জানি তোমার মতো আমারও বিয়ের বয়স পার হয়ে গেছে। বাবা মা চলে গেলেন, আমার ভাইরা যে কতটা দায়িত্ববান সেটা তো তুমি জানোই। আমার জীবনে যে কেউ আসেনি তা কিন্তু নয়, কিন্তু জানো সবাইকে আমার কেমন যেন ভীষণ স্বার্থপর মনে হয়েছে। মনে হয়েছে সবাই আমাকে স্বার্থ নিয়ে বিয়ে করতে আসছে। কেউ হয়তো টাকার লোভে, কেউ হয়তো আমেরিকার সিটিজেনশিপের জন্য। আমি ধরেই নিয়েছি আমাকে সারা জীবন একাই থাকতে হবে। কেউ ভালোবাসা নিয়ে আমার দিকে হাত বাড়ায়নি। কিন্তু সত্যি জানো, এবার যখন তানিয়া আমাকে বলল, আমি খুব অবাক হয়েছি। আমার বিশ্বাসই হচ্ছিল না। জানো, আমার বারবারই মনে হয়েছে যে এই ট্রিপটা আমার সারা জীবনের একটা স্মরণীয় ট্রিপ। কি বকছে? হ্যাঁ, কেমন লাগতেছে? খুব তো আমার বিয়ে করার শখ, এখনো শখ আছে? আরে আরে কি দেখতেছিস তাকে? মুখটা খোল, না তো কি বলে শুনতে পারবো না। খোল। বক্কর ভাইয়া, লুক মি। বলেন।
কেমন লাগতেছে? মিলি, তুমি এই কামটা করতাল না? আপনি আমাকে যে পরিমাণ উত্তপ্ত করা শুরু করছিলেন, এটা ছাড়া না আমার কোনো উপায় ছিল না। কামটা কিন্তু ভালো হইতেছে না গোলাপ। আমিও জানি, ওই যে বললাম, আপনি যে পরিমাণ উত্তপ্ত আমাকে করতেছিলেন, এটা করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। এবার আমি দেখতে চাই আপনি কিভাবে আমাকে বিয়ে করতে চান। হ্যাঁ দাঁড়ায় আছিস কেন? আমাদের কি প্ল্যান আছে, প্ল্যানটা সুন্দর করে বল। ভাইকে তো প্ল্যানটা বলতেই হবে। শুনেন ভাইয়া, দিনের পর দিন আপনি মিলে বিরক্ত করে গেছেন। আরে সে আপনাকে বিয়ে করবে না এটা জানানোর পরেও দিনের পর দিন তাকে আপনি উত্ত্যক্ত করে গেছেন। হ্যাঁ শোনেন ভাইয়া, এই যে তারপর তাকে বিভিন্ন বিষয়ে লোভ দেখিয়েছেন, তাই না? হ্যাঁ, তাকে খাইতে দেন নাই, ঘুমাইতে দেন নাই, পড়তে দেন নাই, কোথাও বেরোতে দেন নাই। তার মানে আপনি আমার বান্ধবীর জীবনে একটা থ্রেট স্বরূপ হয়ে দাঁড়াইছেন। আর সেই কারণে এটার প্রতিশোধ নেওয়ার জন্য, এটা শাস্তি দেওয়ার জন্য আমরা আপনাকে এই একটা বন্ধ করে বন্দি করে রেখেছি। বুঝতে পেরেছেন? এটা একটা গোডাউন। শোনেন ভাইয়া, এদিকে চিৎকার চেঁচামেচি করলেও লাভ নাই, কেউ শুনতে পাবে না। ভাইয়া, এটা একটা গোপন আস্থানা। হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই, আশেপাশে কোনো মানুষ তো নাই, বিড়াল কুকুরও নাই। বুঝছেন ভাইয়া? এই যে এদিকে, হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা প্ল্যান করেছি যে আমরা আপনাকে এখানে 1 মাস রাখবো। শুনে 1 মাস তো দূরের কথা, আমাদের মনে হইতাছে আপনি এখানে 2 দিনও টিকতে পারবেন না। কি বান্ধবী? একদম ঠিক কথা বলছি। মিলি, আমার ছেড়ে তো, আমি আর তোমার কোনোদিন ডিস্টার্ব করবো না। প্লিজ মিলি, আমার ছেড়ে দাও, তোমার ডিস্টার্ব করবো না। কেন? আপনি আমার বান্ধবী মিলির বিয়ে করবেন না? না, করতাম না। মিলি বান্ধবী, ভাইয়া তো দিকে ডরপু, 2 মিনিটে হারবেন না গেল। হ্যাঁ, হার মানলে তো চলবে না। যেই পরিমাণ অশান্তি আপনি আমাকে দিচ্ছেন, মিনিমাম সে কয়েকদিন অশান্তি আপনি পান। তারপর বিষয়টা বিবেচনা করে দেখব আপনাকে বিয়ে করা যায় কি যায় না। ঠিক আছে? আয়, মুখটা বাদ, তারপর চল তাড়াতাড়ি যাই। কি গরম ভাইয়া, লুক মি। আমি তো ডিস্টার্ব করছি না, আমি তো হেলে ভালোবাসতাম। আবার কথা কয়? হ্যাঁ, আচ্ছা, আর করতাম না। এখনো বিয়ে করতে চাস? না। ঠিক আছে, এখানে আগে পয়সা মার, তারপরে ভাইবা দেখবো বিয়ে করা যায় নাকি। মুখটা বাদ। হ্যাঁ, বাতাসি ভাইয়া, লুক মি। আমি জীবনে বিয়ে করতাম না, আমি জীবনে বিয়ে করতাম না। চল, আয়, সবাই চলো। কি ব্যাপার ভাইজান, এত সকাল সকাল ব্যাগ নিয়ে কই যাইতেছেন? যাচ্ছে, একটা কাজ আছে। কাজ আছে, হাতে ব্যাগ, বাড়ির মানুষজন জানে? আস্তে আস্তে, বাড়ির মানুষ জানি কি না জানি সেটা তো ব্যাপার না। ঠিক আছে, ভালো থাকিস। আমি কোনো মানে ভেজালে পড়তে চাই না, ভেজাল করতেও চাই না। আমার জন্য দোয়া করিস। হ্যাঁ, ভালো থাকিস। ভাইজান, আপা, দুলা ভাই, ভাইজান পলাইছে। হায় হায়, আবার দোয়া চাইছে। আপা, বড় আপা। তানিয়া, তানিয়া। জি আপা। না, আপা না, ভাবি। আর আপনি না, তুমি। বলো ভাবি। তুমি একটা পাগল। হ্যাঁ, আমি একটা পাগল, এটা সবাই বলে। ভাইজানও সবসময় বলে। ভাইয়া কি করছে? ভাইজান। আচ্ছা শোনো, এই চেকটা তোমার ভাইয়াকে দেবে, বলবে ক্যাশ করে নিতে। চেক? কেন? আরে বাবা, আমি তো ওইখানে বিয়ের প্ল্যানিং নিয়ে আসিনি। এখন বিয়ের জন্য শপিং টপিং করতে হবে না। আমি এটা দিতে পারবো না, ভাইজান বকা দিবে। তুমি নিজে যেয়ে দাও না। আমাকেও তো বকা দিতে পারে। তাহলে একটা কাজ করি, দুজনে মিলে যেয়ে দেই। সেটা অবশ্য করা যায়। আপা, 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 সর্বনাশ হয়ে গেছে। কি? ভাইজান তো পলাইছে। ভাই, ভাইজান পলাইছে মানে কি? ভাইজান বাইরে গেছে? হ্যাঁ। তাহলে মনে হয় হাঁটতে গেছে। ভাইজান মাঝে মধ্যেই পার্কে সকালে হাঁটতে যায়। ভাইজান মাঝে মাঝে সকালে পার্কে হাঁটতে যায়, সেটা তো আমিও জানি। কিন্তু পার্কে কি কেউ কোনদিন লাগেজ না হাঁটতে যায়? ভাইজান আমি জিজ্ঞেস করলাম, ভাইজান আপনি কই যান? আমারে কয় জানি না, আবার কয় তোরা ভালো থাকিস, আমার জন্য দোয়া করিস। আমার মনে হয় কি আপা, বাড়িতেই যেসব বিয়ের সাথে কথাবার্তা চলতেছে না, ওই জন্য ভাইজান বাড়ছে। কি বললি?
হ্যালো। হ্যালো টুসি, কেমন আছো? হ্যাঁ রতন ভাই, ভালো আছি, কিন্তু আমি তো আপনার সাথে কথা বলতে পারবো না। টুসি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তুমি আমার সাথে এইভাবে যোগাযোগ কেন বন্ধ করে রাখছো? আমার দোষটা কোথায়? রতন ভাই, আপনার কোনো দোষ নেই। আপনার দোষ হচ্ছে যে আপনাকে না করার পরেও আপনি কেন টুসিকে ডিস্টার্ব করছেন, আপনি আমাকেও ডিস্টার্ব করছেন। মোশারফ ভাই, মুরব্বী, আমি যদি ডিস্টার্ব করে থাকি তাহলে কোনো কারণে মানে আমার আচরণে আপনারা যদি ডিস্টার্ব ফিল করে থাকেন তাহলেও সরি। ওই আপনি তো আমার বড় ভাইয়ের মতোই আর কি। যদি প্রয়োজন পড়ে বাসায় আসি, এসে আপনার পা ধরে মাপ চেয়ে যাই। রতন ভাই, খবরদার, আপনি কখনো আমার বাসায় আসবেন না। মোশারফ ভাই, আমি তো কিছু বুঝতে পারতেছি না ভাই। বুঝতে না পারলে আমি আপনাকে বোঝানোর ব্যবস্থা করব। তোমাকে না নিষেধ করেছি এই রতনের সাথে কখনো কথা বলবে না, ওর ফোন নাম্বার ব্লক করে দিতে বলছি না? ব্লক করে দিয়েছি তো, সে বিভিন্ন নাম্বার থেকে ফোন দেয়, আননোন নাম্বার থেকে। যেই নাম্বার থেকেই করুক, তুমি আর কখনো রতনের সাথে কথা বলতে পারবা না। শুধু রতন না, বাইরে কারোর সাথে কথা বলতে পারবা না। 1.5 কোটি টাকার সম্পত্তি তোমাকে দিচ্ছি এই শর্তে যে তুমি কারোর সাথে কথা বলতে পারবা না। আমি যেটা বলবো সেইটাই তুমি মেনে চলবা, আর যদি না চলো তাহলে আমি আমার সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন করব। বললাম তো, আমি রতন ভাই কেন, আমি কারোর সাথেই কথা বলবো না। কিন্তু সে যদি বিভিন্ন নাম্বার থেকে ফোন দেয়, আমি কি করে বুঝবো যে সে ফোন দিচ্ছে? ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। তুমি অযথা তোমার ভাইয়ের বিয়ে দেওয়ার স্বপ্ন দেখতেছো, তারে সংসারই করার স্বপ্ন দেখতেছো। সে কোনোদিন বিয়ে করব না, সে কোনোদিন সংসার করব না। শোনো, সবাইরে দিয়া সব কাম হয় না, বুঝছো? আমার ভাইয়ের বিয়ে করার যোগ্যতা নাই, তোমার খুব যোগ্যতা আছে না? যদি অনুমতি দাও আবার প্রমাণ করে সারুম যোগ্যতা আছে কিনা। তোমার সাহস তো খুব বেশি হয়ে গেছে। এই বুড়ো বয়সে তোমার ভীমরতি লাগছে না? আরে ফাইজলামি করলাম। ফাইজলামি করার আর বিষয় পাও না না? ওই যে আপা চলে আপা, যেতেছে। আপনি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি তানিয়া। চলে যাচ্ছেন মানে? মানে আবার কি? তোমার ভাই যে ব্যবহারটা করলো, আপা কেমনে থাকবো? কোন যুক্তিতে? ওনার একটা মান সম্মান আছে না? আপা শোনো, তুমি যদি এখন চলে যাও আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। এমনিতেও তোমার প্ল্যান সব ভেস্তেই গেছে তানিয়া। আপা শোনো না, এই ভাইয়া খবর দেবে। আমি জানি ভাইয়া যেখানেই আছে, যেভাবেই আছে খবর দেবে। আর ভাইয়া যে কেন গেছে তাও তো আমরা জানি না। মকবুলের কথাটাও পরিষ্কার না, আমরা কি করে বুঝবো ভাইয়া কোথায় গেছে? প্লিজ তুমি থাকো। সে কিন্তু কথাটা ঠিকই কইতেছে, আপনি একটু অপেক্ষা করতে পারেন। দেখা গেল উনি কয়দিন পর চলে আসলেন, আমার মনটাই কইতেছে উনি ঠিকই চলে আসবেন। তোমার ভাই তো ফোন বন্ধ করে রেখেছে। মোবাইল বন্ধ আছে এমনও তো হতে পারে চার্জ শেষ হয়ে গেছে, ভাইয়া চার্জার নিয়ে যায়নি। আর সত্যি কথা বলতে কি, ভাইয়া যোগাযোগ করবে। ভাইয়া এরকম করে মাঝে মধ্যেই, ভাইয়া এদিক ওদিক গেলে আমাদেরকে না বলে যায়, কিন্তু পরে ঠিকই যোগাযোগ করে। একদম সত্যি কথা কইছে, তাদের ভাই বোনের মধ্যে ভালোবাসা অনেক মজবুত। সে যে কথাটা কইতেছে না, বিশ্বাস থেকে কইতেছে। দেখবেন সে ঠিকই ফোন খুলে একবার তারে ফোন দিব, তারপর চলে আসবো। আপনি অপেক্ষা করেন প্লিজ। সেটা ওদের ভাই বোনদের ব্যাপার। আমি মনে করছি না যে এখানে আমার আর থাকা উচিত। আপা আপনি ভুল বুঝতেছেন। শোনেন না, এই যে ভাইজান চলে গেছে, ভাইজান না ফোন যদি নাও দেয় SMS দিয়ে আমাদেরকে জানাবে। আর আসলে আমরাও তো জানি না ভাইজান কেন চলে গেল। মানে তোমার উপরে কোনো কারণে রাগ করেছে কিনা, রাগ ভাঙলে ঠিকই চলে আসবে, তখন আবার সব ঠিক হয়ে যাবে। আপা শোনেন, ভাইজান কিন্তু একটু পাগল কিসেমের। হে ঠিকই আইব, সে যতদিন না আসে আপনি ততদিন থাকেন, মানে কিছুদিন অপেক্ষা করেন। কিছুদিন? আমার মনটাই কইতেছে সে ঠিকই আয় পড়বো, বুঝছেন? একটু থাকেন। আপা তুমি আমার কথাটা শোনো। এই রিসেন্টলির কথা, ভাইজান এরকম রাগ করে চলে গেছে, তারপর আমরা জানতে পেরেছি ভাইজান অফিসে ছিল, অফিসেই থেকেছে, অফিসেই খাওয়া দাওয়া করেছে। চলো তুমি আমার সাথে উপরে চলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। জানা ফাজান জান, পাগলের লাগে প্রেম করছে, পাগলের বাবু বুঝে না। আজই আমি আগে থেকেই সন্দেহ করছিলাম যে ঠিক এইরকমই একটা ঘটনা ঘটবে তোমার ভাইয়ের বিয়ে নিয়ে।
আমি একটা জিনিস বুঝি না, উনি তো বিয়ে করতে চাচ্ছেন না, তোমরা তো বুঝতে পারছো, তারপরও কেন এত জোর করছো ওনাকে? আচ্ছা ভাইয়ের আগেরকার বিয়ে আর এবারের বিয়ে কি এক? লাবণ্যপা হচ্ছে ভাইয়ের বান্ধবী। আমার কথা সেটাই, বান্ধবীকে কেন বিয়ে করতে হবে? বান্ধবী আর প্রেমিকা কি এক? আচ্ছা এগুলোর প্রশ্ন আমাকে করছো কেন? আমি কি সিদ্ধান্ত নিয়েছি নাকি আগে পাচ্ছে ছিলাম? এইসব সাথে পাচ্ছে আমি নেই। সাথে পাচ্ছে নেই তো কি হয়েছে, সব তো জানো ঠিকই। এর আগে যখন ভাইয়া পালিয়ে তোমাদের অফিসে চেয়ে বসেছিল তখন কে জানতো? তুমি জানতা। আচ্ছা ভালো কথা, তুমি অফিসে খোঁজ নিয়েছো ভাইয়া এখানে আছে নাকি? আমি তো বুঝলাম না এই টোটাল বিষয়টা কি, তুমি মজা পাচ্ছ? হ্যাঁ, আমি অফিসে ফোন দিয়েছি, রনিকে ফোন দিয়েছি, রনি বলেছে যে ভাইয়া অফিসে যায়নি। তাই নাকি? তো তুমি কি সত্যিই রনিকে ফোন দিয়েছো নাকি বৃষ্টিকে? বৃষ্টিকে কেন ফোন দেব? ওকে অফিসে থাকে, রনি রাতের বেলা অফিসে থাকে, সেই জন্য রনিকে ফোন দিয়েছি। আর রুমা একটা কথা বলি, প্লিজ মাথা থেকে না ওই বৃষ্টির নামটা মুছে ফেলবো। না সরি, আমি পারবো না, কারণ এই নামটা আমি আমার মাথায় নিজে ঢুকাইনি, তুমি ঢুকিয়েছো। তুমি যদি ওই সমস্ত নাটক না করতে না, এই বৃষ্টি নামটা আমার মাথায় কখনো আসতো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, আমি গেলাম। কোথায় যাচ্ছ? হ্যাঁ খুব তাড়া না? ভাইয়া অফিসে নেই, এখন অফিস খালি, বৃষ্টির সাথে বসে আর একটু আড্ডা আলাপ করতে পারবে, হ্যাঁ দুজন অনেক রোমান্টিক আলাপ করতে পারবে, এই জন্য অস্থির হয়ে গেছো না অফিসে যাওয়ার জন্য? আচ্ছা বুঝলাম না, একটা মানুষের মাথায় এইসব চিন্তা কিভাবে আসে বলো তো? আমি যাচ্ছি নিচে, দুলাভাই আপার সাথে আমার একটা জরুরি কথা আছে, সে কথাটা সারবো, দেন অফিসে যাবো। ঠিক আছে চলো, আমিও যাই। তুমি যাবো কেন? ও মা, জরুরি কথার মধ্যে কি আমি থাকতে পারি না? এমন কি জরুরি কথা তোমাদের আছে ভাই বোনের যেখানে আমি থাকতে পারবো না? কোনো গোপন আলাপ না, তুমি চাইলে তুমি থাকতে পারো, সমস্যা নেই। তাহলে চলো। চলো। এ বড় ভাই, খবর শুনছেন নাকি? আল্লাহ, কিসের খবর? ওই যে পুলক ভাই তো ভেগে গেছে গা। কস কি? পুলক ভাই ভেগে গেল আর আমি কিছু জানলাম না। আরে খালি আপনি না, এলাকার অনেকেই জানে না। ঘটনা কেউ জানেন নাকি? কি? ওই যে আমেরিকা থেকে যে ভদ্র মহিলা আইছে, এই লগে তো আজকে বিয়া ঠিক হয়েছিল। আমগো বড় ভাই এই বিয়ার কথা শুনে বসকা বাস কিনে রাখছে। আমি একটা জিনিস বুঝলাম না, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের পিছনে লাইগা আছে। আরে বাবা, সে বিয়ে করবে না, বারবার তার উপর বিয়ে চাপাই দেওয়ার দরকার কি? এত বড় একটা ঘটনা ঘটে গেল, সবাই জানলো অথচ আমি জানলাম না। না, এটা আমি মানতেই পারতেছি না। আপনি কেমনে জানবেন? আপনি তো আছেন অল টাইম টুসি মানে বিরহ নিয়া। খাউন বেদবে কথাবার্তা বলিস, তুই যে কেউ হুয়াই, সামান্য একটা মেয়ে যে রতনের হাত দিয়ে হাজার হাজার নায়িকা মনে কর দাবা বেড়াইতেছে, পুরো দেশ কাবাই দিতেছে, সামান্য টুসির বিরহে। বাদে বাদে, এখন আমাদের মূল ফোকাস হচ্ছে পুলক ভাই। বড় ভাই বেশ, আপনি সিরিয়াস হন না, ফোন টোন লাগান। অবশ্যই অবশ্যই, দাঁড়া। হ্যাঁ দেন, ট্রাই করেন। এটা কোনো কথা? সে নিরুদ্দেশ হয়ে যাবে আর আমরা জানবো না? যেখানে যাক চলে যাবো তার সাথে। ফোন দেন, ফোন দেন। কি কয়? ওইটাই, সরি এই মুহূর্তে মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহ, চল, গেলাম। সিস্টেম যেভাবে হোক কইরা ভাইয়ের কাছে পৌঁছাইতে হবে, কোনো বিকল্প নাই। চলেন তো, চলেন চলেন চলেন। ভাই, হ্যাঁ কি খবর? এই তো, কি খবর আপনার? আমগো কাছে কোনো খবর নাই, তোমাগো কাছে কোনো খবর আছে কিনা সেটা কও। ভাল লাগে না, ভাল থাক লাগে দুলা না। ভাই, আর মজা করতে হবে না। তাছাড়া আমি আর আপনি ভাইজানকে নিয়ে কিছু বললে তাদের আবার অনেক সমস্যা হয়। রুমা, এটা তুমি কি বললা? ভেবেছি আপনার সাথে পুলক ভাইয়ের সম্পর্ক, আর সেজন্যই আপনি এখানে এসেছেন। পুলকের সাথে আমার কখনোই কোনো রিলেশন ছিল না। আজকেই পুলকবার বিয়ে হবে। আরে কেবা করে দিব, সে থাকলে তো মানে নাই। তোর যেরকম একটা ফ্ল্যাট আছে, তাহলে তুই মাঝে মাঝে আমাদের টাকা লোন করিস এর জন্য। হঠাৎ করে বলিস 50,000 টাকা লাগবে, হঠাৎ করে বলিস 1.5 লাখ টাকা লাগবে। আপনি একটু কথা কম বলবেন। হ্যাঁ, তোমার আগে একবার কইছি না, কথা কম কোয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব না, বুঝছি, এটা তোমার কানে ঢুকছে না।